So, have you enabled to তোমাদের fourth semester Calcutta University Political Science Honors DSC 5 এর সাজেশনস দিয়ে দেবো। সো তোমাদের DSC 5 এ রয়েছে ভারতীয় রাজনীতি 2 মানে ইন্ডিয়ান পলিটিক্স ইন ইন্ডিয়া 2 প্রসেস মানে প্রক্রিয়া পোর্শনসটা রয়েছে। সো মডিউল 1 এ যারা সিলেবাস জানো একটুখানি দেখে নিতে পারো। তোমাদের রয়েছে রোল অফ রিলিজিয়ন আর ল্যাঙ্গুয়েজ মানে ধর্ম ও ভাষার ভূমিকা, রোল অফ কাস্ট ট্রাইব অ্যান্ড এথনিসিটি, জাতি উপজাতি এবং জাতিগততার ভূমিকা। ঠিক আছে, এবং এই টপিকটার থেকে না আমি না পোস্টও রাখিনি, তোমরা কিন্তু এই টপিকটার থেকে একটুখানি প্রশ্নটা করে নিও। ঠিক আছে, দেন তারপরে হচ্ছে আঞ্চলিকতাবাদ এবং উভয় আঞ্চলিকতাবাদ বোঝা গেছে। মডিউল 2 তে তোমাদের রয়েছে হচ্ছে কিছু কৃষি আন্দোলন, শিল্প ও শ্রমিক শ্রেণীর আন্দোলন, নেক্সট দলিত আন্দোলন বা নারী আন্দোলন এবং লিঙ্গ ভিত্তিক সংগ্রাম। এবং তোমাদের যে প্রশ্নগুলো এখানটায় রেখেছি মুখেও কিছু কোশ্চেন্স বলবো, একটুখানি ওগুলো করে নিও। বেশি প্রশ্ন রাখিনি, ইউটিউবে যে সমস্ত দাদারা ভিডিও পোস্ট করেন তার থেকে কমই প্রশ্ন রেখেছি অন্য অন্য সেমিস্টারের মতো, একটুখানি ভালো করে শুনে নিও। পরিবেশগত আন্দোলন এবং নাগরিক অধিকার আন্দোলন দিয়েছে সিলেবাসের মধ্যে। এবার কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। তোমাদের মডিউল 1 থেকে একটা 20 মার্কসের করতে হচ্ছে, মডিউল 1 থেকে আবার একটা 10 মার্কসের করতে হচ্ছে। তাহলে মডিউল 1 এ দুটো 20 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা 20 মার্কসের প্রশ্ন করতে হবে তোমাকে। মডিউল 1 থেকেও সেম দুটো 10 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা 10 মার্কসের প্রশ্ন করতে হচ্ছে। এটা হচ্ছে কি মডিউল 1 গেল। মডিউল 2 তেও সেম দুটো 20 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা 20 মার্কস করতে হচ্ছে। দুটো 10 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা 10 মার্কসের প্রশ্ন করতে হবে। এবং এই মডিউল 1 মানে মডিউল 1 অ্যান্ড প্লাস মডিউল 2 এই মিলিয়ে হচ্ছে কি যে 5টা 5 মার্কসের প্রশ্ন দেবে, তোমাকে যে কোনো 3টে 5 মার্কসের প্রশ্ন করতে হবে। এটা কোশ্চেন প্যাটার্ন এখানটায় ডিটেল লেখা রয়েছে, দেখে নিতে পারো। এবার আমি তোমাদের হচ্ছে কি যে মডিউল 1 এবং মডিউল 2 একসাথে টোটাল মতো 15টা মতো প্রশ্ন রেখেছি। দুটো টপিকের প্রশ্ন আমি তোমাদের দুটো প্রশ্ন বলবো মুখে। যেটা প্রথমে তোমরা বললাম যে এই টপিকের প্রশ্নটা, এই যে এথনিসিটি বা জাতিগততার ভূমিকা, এই প্রশ্নটা। আর একটা টপিক হচ্ছে কি যে এই শিল্প মানে প্রশ্ন প্রথমে বলে দিই যে ভারতীয় রাজনীতিতে মানে শিল্প কারখানার যে ভূমিকাগুলো, ঠিক আছে, বা শিল্প ভিত্তিক বা শিল্প কারখানাগুলো ভারতের রাজনীতির উপর কী প্রভাব ফেলে, দেন সেই দুটো প্রশ্ন। এবং ওই দুটো প্রশ্ন বাদেও এখানে টোটাল 15টা প্রশ্ন আছে, এবং তোমাদের 15টা প্রশ্ন করলেই এখান থেকে তোমাদের 5 মার্কস 10 মার্কস এবং 20 মার্কস কভার হয়ে যায়। বেশি প্রশ্ন না করলেও চলবে। এবং অন্যান্য পেপারের তুলনায় কিন্তু এই পেপারটা সব থেকে সহজ একটা পেপার। অন্যান্য পেপার কিন্তু অনেকগুলো তোমাকে প্রশ্ন পড়তে হবে। সেই কারণের জন্য ডিএসসি 5টা আমি অত্যন্ত কম প্রশ্ন দিয়েছি, যাতে তোমাদের মোটামুটি প্রশ্ন নাই করতে হয়। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের দেখো মডিউল 1 এ দুটো 20 মার্কস দুটো 10 মার্কস মানে 4টে প্রশ্ন, মডিউল 2 থেকেও 4টে প্রশ্ন, 4 দুগুণে 8 এবং আর 5টা প্রশ্ন। তাহলে 8 আর 5 কত, 8 আর 5 13টা মতো প্রশ্ন পরীক্ষাতে আসবে। আমি টোটাল 15টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে বলে দেবো। প্রথম প্রশ্ন দেখো, ভারতের রাজনীতিতে ধর্মের প্রভাব বা ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতের উপজাতি সংক্রান্ত সমস্যা ব্যাখ্যা করো, বা বলতে পারো যে ভারতীয় উপজাতি সমস্যার প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কিছু আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝো, আঞ্চলিকতাবাদের উদ্ভবের পশ্চাতে বা উদ্ভবের পরে কী কী কারণ দায়ী, বা ভারতের আঞ্চলিকতাবাদ উত্থানের যে কোনো 3টি কারণ চিহ্নিত করো, বা বলতে পারো যে আঞ্চলিকতাবাদের উৎস সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন হচ্ছে কিছু ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা বা জাতিগত দ্বন্দ্বের উপর একটি টিকা লেখো। নেক্সট হচ্ছে কি তোমার 5 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে নারী আন্দোলনের উপর টিকা লেখো, বা বলতে পারে যে 1970 দশকের পরবর্তীতে ভারতের রাজনীতি নারী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো, বা বলতে পারো যে স্বাধীন ভারতের নারী আন্দোলনের সম্পর্কে বিস্তার আলোচনা করো, বা বলতে পারো যে ভারতের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, ভারতে মানবাধিকার আন্দোলনের উপর একটি টিকা লেখো, বা বলতে পারো নাগরিক আন্দোলন উপর একটি টিকা লেখো। তো মানবাধিকার আন্দোলন এবং নাগরিক আন্দোলন একইভাবে লিখলে হয়ে যায়। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতে পরিবেশ আন্দোলনের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আঞ্চলিকতাবাদ এবং উপ আঞ্চলিকতাবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবং এই আঞ্চলিকতাবাদ থেকে একটা প্রশ্ন তোমাদের এখানটায় দিয়েছি যে আঞ্চলিকতাবাদের উৎস। ঠিক আছে, তো এখান থেকে করে নিলে এখানটায় জাস্ট উপ আঞ্চলিকতাবাদটা করলেই হয়ে যাবে। বুঝা গেছে, তাহলে আঞ্চলিকতা ওখান থেকে করে নিও। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, ভারতের নয়া সামাজিক আন্দোলনের উপর মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, সো কেউ যদি মনে করো যে দাদা আমি 10টা প্রশ্ন করব, তাহলে এখান থেকে এই প্রশ্নটা বাদ দিতে পারো 8এরটা। নেক্সট হচ্ছে কিছু 11 অবধি করে নেবে। এই 11 অবধি করে নিলে মোটামুটি এখান থেকে তুমি 10 মার্কস 5 মার্কস এবং 20 মার্কসের কোশ্চেন্স কিন্তু 100% কমন পেয়ে যাবে। বুঝা গেছে। এবার মনে করো এই 12 থেকে এক্সট্রা প্রশ্ন, কী প্রশ্ন, ভারতের রাজনীতিতে লিঙ্গভিত্তিক সংগ্রামের প্রতি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট 13 নম্বর হচ্ছে কি ভারতের রাজনীতিতে কৃষি সংগঠনগুলির সংক্ষিপ্ত ভূমিকা আলোচনা করো, বা কৃষি আন্দোলনের উপর টিকা লেখো। প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরে আসতে পারে, দিয়ে দিয়েছি।
নেক্সট হচ্ছে কি যে ভারতের রাজনীতিতে শ্রমজীবী শ্রেণী বা শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো, বা শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে টিকা লেখো। নেক্সট লাস্ট প্রশ্ন, ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলের ভূমিকা আলোচনা করো। এবার হচ্ছে কি যে তোমরা কিন্তু কেউ যদি নোটস নিতে চাও, তোমরা কিন্তু নোটসের সঙ্গে মোটামুটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যান্সার্সও কিন্তু পাবে। এই যে পেপারটা তোমাদের রয়েছে, এই পেপারটা কিন্তু ওল্ড সিলেবাসের মধ্যে ছিল, তো সেই কারণের জন্য কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার অ্যাভেলেবেল, মানে 2019 থেকে 2024 অবধি প্রিভিয়াস ইয়ার অ্যাভেলেবেল। সমস্ত প্রিভিয়াস ইয়ার নোটসের মধ্যে মোটামুটি অ্যাড করা আছে। প্লাস হচ্ছে কি যে তোমরা এই সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার্সগুলো পেয়ে যাবে, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পাবে। যারা নোটস কিনতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। কি যদি নোটস দেখতে চাও, আমি তোমাদের জাস্ট নর্মালি একটুখানি দেখিয়ে দিই নোটসের কোয়ালিটিগুলো। এটা হচ্ছে কি যে নোটস, তো তোমরা এইভাবে মোটামুটি নোটসগুলো পেয়ে যাবে, প্রচণ্ড ভালোভাবে নোটসগুলো তৈরি করা। সো যারা নেবে মোটামুটি একটুখানি হোয়াটসঅ্যাপ করতে পারো। সো এইভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো কিন্তু অ্যাড করে দিয়েছে আমি নোটসের মধ্যে, ঠিক আছে। সো থ্যাংক ইউ।